আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? বাচ্চারা দুই রকমের ফ্লেভারের খেতে বেশি পছন্দ করে। একজন পছন্দ করে চকলেট ফ্লেভার, আরেকজন পছন্দ করে ভ্যানিলা। তো আমি তো কেক একটাই তৈরি করব। কিভাবে দুইজনকেই সন্তুষ্ট করলাম দেখুন। আমি একসাথে দুই ফ্লেভারের কেক তৈরি করেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। দেখেই তো বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে এই কেকটা। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। আমি এখানে দুইটা ডিম নিয়েছি। ডিমটা যদি আপনার ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করলে এটা খেতে বেশি মজা হয়। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা ফেটে নিব। কেক তৈরি করার মূল মন্ত্রই কিন্তু এই ডিমের ফোম তৈরি করা বা ডিম ফেটানো। কম বেশি আমরা সবাই কেক তৈরি করতে পারি, কিন্তু কারোটা সফট হয় আর কারোটা ড্রাই হয়। তো কিভাবে বাসায় পারফেক্ট সফট কেক বানাবেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিব। এখানে আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আইসিং সুগারের মতো ইউজ করলে খুব সহজে চিনিটা গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম তেল, আবারও মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডিম, চিনি আর তেলের মিশ্রণটা ঘন হয়ে আসতে শুরু করেছে। এ পর্যন্ত আমার চিনি গলে না যাওয়া পর্যন্ত আমি ফেটাতেই থাকব। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা, আমি এখানে আটা দিয়ে কেক তৈরি করব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। স্টেপ বাই স্টেপ খেয়াল করে দেখুন আমি কিভাবে এই কেকের ব্যাটার তৈরি করছি। আমি কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে ব্যবহার করছি না। কেক যদি আপনি পারফেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, কারণ কেকটা অনেক বেশি সফট হবে আর খেতেও মজা হবে। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা না। যে কোনো মুদির দোকানে কিংবা স্টেশনারির দোকানে অবশ্যই আপনি এই বেকিং পাউডারটা পেয়ে যাবেন। একটা সময় ছিল যখন আমি কেক তৈরি করতাম কখনোই পারফেক্ট ছিল না। আলহামদুলিল্লাহ এই প্রসেসগুলো ফলো করে আমি কেক তৈরি করি, প্রতিনিয়তই কেক পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা চাইলে এখানে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে খুবই সামান্য পরিমাণ দিলে খুব ভালো একটা স্মেল আসে আর ডিমের কাঁচা গন্ধটাও চলে যায়। বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা বাটিতে আমি খুবই সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 ফ্লেভারের কেক তৈরি করছি সেহেতু আমি এখানে কোকো পাউডার ব্যবহার করছি। এইটা হবে চকলেট ফ্লেভার। আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। যেহেতু আমি চকলেট ফ্লেভারটা তৈরি করছি সেহেতু বাচ্চাদের কাছে এটা ভীষণ পছন্দের হবে, এজন্য কোকো পাউডারটা দিয়ে আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোকো পাউডারের দানাদার ভাবটা যতক্ষণ না মিশিয়ে না যায় আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এই প্রসেস ফলো করে তৈরি করবেন, ইনশাল্লাহ পারফেক্ট হবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেক তৈরির জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি, এখানে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের সেই ব্যাটারটা। খুবই সাবধানের সাথে এটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কেকের মোল্ডে তেল ব্রাশ করেছি এই জন্য খুব সহজে ব্যাটারটা সেপারেট হয়ে যাচ্ছে আর খুব সহজে চকলেট ফ্লেভারের সেই ব্যাটারটা এখানে দিয়ে দেওয়া যাবে। খেয়াল করে দেখুন কতটা সহজে এই কেকটা তৈরি করা যায়। অনেকেই ভাবে কেক তৈরি করা ঝামেলার, কিন্তু না, খুব সহজেই বাসায় আপনি চকলেট আর ভ্যানিলা কেক দুইটাই তৈরি করতে পারবেন খুব ইজিলি।
বাইরে থেকে খুব চড়া দামে এই কেকগুলো আমরা কিনে থাকি, যে এটা স্বাস্থ্যসম্মত কিনা তাও আমরা জানি না। তো বাসায় যদি আপনি পারফেক্টভাবে এমন চকলেট আর ভ্যানিলা কেক তৈরি করেন, তো বাইরে থেকে কেনার কি দরকার। দেখুন, আমি সুন্দর করে একটা ডিজাইন করতে চাচ্ছি, কিন্তু আসলে কি ডিজাইনটা করব আমার মাথায় আসছিল না। এই জন্য ঘুরাইয়ে পেঁচায়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এমনটা করলেও চলবে, না করলেও চলবে। যেহেতু আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি। আপনার বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে, তাকে যদি এমনভাবে কেক তৈরি করে দেন, ইনশাআল্লাহ আর কখনো বাইরে থেকে কেক খেতে যাবে না। কারণ বাচ্চারা তো বাইরের কেকটাই সব থেকে বেশি পছন্দ করে বা প্রাধান্য দেয়। কিন্তু আমরা যদি সামান্য একটু পরিশ্রম করে বাচ্চাকে এত ভালো খাবার দিতে পারি, তাতেই আলহামদুলিল্লাহ। বাচ্চাদের খাবার নিয়েই তো আমরা বেশি পেরেশানি হই, যে তাদেরকে কি খাবার দিব, বাইরের কোন খাবারটা দিলে তাদের স্বাস্থ্যসম্মত হবে কি না, এইসব। যেহেতু আমি এটা ওভেনে বেক করব, এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট বেক করে নিব। সেম প্রসেস ফলো করে আপনারা চাইলে চুলাতেও এই কেকটা তৈরি করতে পারেন। শুধু একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে নিচে লবণ কিংবা খালি রেখে ওই কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনার ছিদ্র বন্ধ করে 45 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে আপনার এই কেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কেকটা কি পরিমাণ সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই কেকটা তৈরি করে যে কাউকে খাওয়াইলে সে আপনার ফ্যান হয়ে যাবে। আর মাশাআল্লাহ কত সফট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। কেক তৈরির সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।